আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনে যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা আপনার ডকুমেন্টের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আরপিও অফিস আপনার ফাইলটি আন্ডার রিভিউতে রেখে দেয়। তার মানে হচ্ছে একাধিক আন্ডার রিভিউতে থাকার কারণ হচ্ছে এটা বুঝে নিতে হবে আপনাকে যে আপনার আরপিও অফিসে ভিজিট করতে হবে এবং তার জন্য কিন্তু পার্টিকুলার একটি নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট আপনাদের বুক করে তবেই কিন্তু আরপিও অফিসে যেতে হবে। সবসময় মনে রাখবেন পিএসকে, সেটা হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্র। রুবি যেটা হয় সেটা রুবি, কলকাতার যে রুবি আছে সেটি কিন্তু পিএসকে বা পাসপোর্ট সেবা কেন্দ্র, এবং আরপিও মানে রিজনাল পাসপোর্ট অফিস, সেটি কিন্তু আপনাদের পাসপোর্টের হেড অফিস, অর্থাৎ সেটি কিন্তু লালবাজার থানার ঠিক সামনে সেই সেই আরপিও অফিসটি। তো সেই আরপিও অফিসে আপনার যেতে হবে। তার জন্য কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটিই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ধরুন আপনি বুক করলেন, বুক করার পরে আপনি আরপিওতে কী নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে যে ফর্মটা আপনাদের দেবে সেই ফর্মটা দেখতে কেমন, কীভাবে কী ফিল আপ করবেন আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট আপনাদের দেখাবো। আপনারা কোনো রকম ভয় না পেয়ে কিন্তু আপনারা সেই ফর্মটা ঠিক আমি যেমনভাবে বলবো তেমনভাবে ফিল আপ করবেন, তবেই কিন্তু আপনাদের কাজটা ওখান থেকে সমাধান হয়ে আপনাদের পাসপোর্টটা বাড়িতে চলে আসবেন। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আরেকটি ঘোষণা, যদি ইতিমধ্যে পাসপোর্টের আবেদন করেছেন এবং পাসপোর্টটা একাধিক দিন ধরে 2 মাস 4 মাস 5 মাস একাধিক দিন ধরে আন্ডার রিভিউতে আছেন এবং আপনারা আরপিও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না, তাহলে কিন্তু আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে খুব অল্প টাকার বিনিময়ে। নাম্বারটি হচ্ছে 9734332547। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনাদের আরপিও অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করে দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে আরপিও অ্যাপয়েন্টমেন্টটা আপনি বুক করেছেন এবং যে বুকিং ডেটটা আপনাদের পড়েছে সেই বুকিং ডেটে কিন্তু এই আরপিও অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনি নিয়েছেন এর প্রিন্ট আউট এবং সঙ্গে অল ডকুমেন্টসের জেরক্স প্লাস অরিজিনাল নিয়ে আপনি কিন্তু আরপিওতে ভিজিট করবেন এবং আরপিওতে ভিজিট করার পর আপনাদের এরকম একটি কিন্তু ফর্ম দেওয়া হবে এবং এই ফর্মের কিন্তু নির্দিষ্ট ক্রমিক সংখ্যাও থাকে। ঠিক আছে, আমি কিন্তু শুধুমাত্র সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু আমি সমস্ত কিছু ব্লার করে দিয়েছি। তো এই যে ফর্মটা আপনাদের কিন্তু দেওয়া হবে, এই ফর্মে কিন্তু একাধিক কারণে বা একাধিক অসুবিধার জন্য এই ফর্মটি, তো এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন দ্য রিজনাল পাসপোর্ট অফিস কলকাতা। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাদের কি করতে হবে, এখানে সবার প্রথমে আপনাদের কিন্তু ফাইল নাম্বার কিংবা ইয়ারের নাম্বার যে কোনো একটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তো এটি কিন্তু আপনারা যেহেতু আপনাদের ফাইল নাম্বারটি জেনারেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ফাইল নাম্বারটি এখানে লিখবেন। তো ফাইল নাম্বারটি কোথায় পাবেন, আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট কপিটা নিয়ে যাবেন সেই অ্যাপয়েন্টমেন্ট কপিটা ঠিক এখানে দেখতে পাবেন ফাইল নাম্বার লেখা আছে। তো তাছাড়াও কিন্তু আপনাদের এই জায়গাটায় কিন্তু ফাইল নাম্বার লেখা থাকে, এটা দেখে দেখে কিন্তু ওই জায়গাটায় লিখে দেবেন, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আপনারা লিখে দেবেন সুন্দরভাবে। ঠিক আছে, তারপরে কি করবেন, এখান থেকে সাবজেক্ট কিন্তু এখানে একাধিক আছে, এখানে কিন্তু সাবজেক্ট আছে। ঠিক আছে, তো কোন সাবজেক্ট সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু প্রথমে আছে রিকোয়েস্টিং অফ পুলিশ ভেরিফিকেশান, অর্থাৎ যাদের রিভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট নেই বা নট ক্লিয়ার তারা কিন্তু রিভেরিফিকেশানের জন্য করতে পারেন ডেসপাস, অর্থাৎ আপনাদের পাসপোর্টটা বাড়িতে এসেছিলো কিন্তু আপনি বর্তমানে সেই টাইমে না থাকার কারণে আপনার পাসপোর্টটা ফিরে চলে গেছে, তার জন্য কিন্তু রিডেসপাস অর্থাৎ ডেসপাস। কারেকশান, যদি কোনো রকম পাসপোর্টে যদি কোনো রকম ভুল হয়ে থাকে যেমন নাম, জন্ম তারিখ, অভিভাবকের নাম, ঠিকানা, যাই কিছু ভুল থাকুক না কেন তার জন্য কিন্তু কারেকশান। এবং যদি আপনার ফাইলটা যদি ক্লোজ করার ইচ্ছা হয় বা ক্লোজ করতেই হবে সেক্ষেত্রে কিন্তু ক্লোজারে আপনারা কিন্তু সিলেক্ট টিক করবেন আর কি। তারপরে বিভিন্ন রকম কিন্তু কারণ আপনাদের আছে, আপনারা কিন্তু দেখে নেবেন। তারপরে কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে ফর্মটায় কিন্তু এখানে আপনার নাম লিখতে হবে, আপনি কিন্তু আপনার নাম লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু যদি আপনাদের পাসপোর্টটা ইতিমধ্যে জারি হয়ে গিয়ে থাকে এবং আপনি কারেকশানের জন্য গিয়েছেন তা সেক্ষেত্রে কিন্তু কবে জারি হয়েছে বা ইস্যু হয়েছে ইস্যু ডেটটা কিন্তু এখানে পাসপোর্ট নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে নিচের দিকে কী লেখা আছে, নিম্নলিখিত বিষয়ের জন্য অনুরোধ জানাই, অর্থাৎ কী কী বিষয় কিন্তু এখানে আছে একই ফর্মের ফরম্যাটের মধ্যে আছে। 1 নম্বরে
পুলিশ ভেরিফিকেশান, অর্থাৎ আমি প্রথমে কিন্তু বলেছি পুলিশ ভেরিফিকেশান, অর্থাৎ যে সকল আবেদনকারীদের পুলিশ রিপোর্ট ক্লিয়ার নেই এবং আরপিও অফিসে আপনারা গিয়েছেন কী জন্য, যে পুলিশ ভেরিফিকেশানটা আবার পুনরায় নিজের ডিআইবিতে ব্যাক করানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ঘরটায় টিক করবেন। ঠিক আছে, এবারে যাদের পাসপোর্টটা এসেছিল কিন্তু আপনি বাড়ি না থাকার কারণে পাসপোর্টটা ফিরে চলে গেছে, অর্থাৎ রিডেসপাস, অর্থাৎ আপনি পাসপোর্টটা আবার পুনরায় পাসপোর্টের ওই পোস্ট অফিসে পাঠানোর জন্য আপনি আরপিওকে অনুরোধ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঘরটায় টিক করতে হবে। তারপরে ফাইল ক্লোজ, অর্থাৎ একাধিক কারণের জন্য আপনার ফাইলটা ক্লোজ করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঘরটায় টিক করতে হবে যে আপনি ফাইলটা ক্লোজ করে যাচ্ছেন। এবং যদি কারোর ফটোর সমস্যা থেকে থাকে, ধরুন কোনো ব্যক্তির ফটোর সমস্যা আছে, যেমন 80% ফেস বোঝা যাচ্ছে না বা ব্যাকগ্রাউন্ড হোয়াইট নেই, সেক্ষেত্রে কিন্তু 4 নম্বরটা আপনাদের ফটোর জন্য এখানে কিন্তু আপনাদের কী করতে হবে, এই ঘরটায় কিন্তু টিক করতে হবে। এবং 5 নম্বর হস্তাক্ষর বা সিগনেচার, যদি আপনাদের সিগনেচারের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 5 নম্বর ঘরে টিক করতে হবে। ধরুন আপনি আগে টিপ ছাপ দিয়ে পাসপোর্ট করেছিলেন, এখন আপনি এডুকেটেড হয়ে গেছেন আর কি, সেক্ষেত্রে কিন্তু আপনি টিপ ছাপটা তুলে আপনি সিগনেচার করতে চান, সেক্ষেত্রে বা আপনার সিগনেচার যে নতুন অ্যাপ্লিকেশানটা করেছেন সেখানে সিগনেচারটা ভালো বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 নম্বরে টিক করবেন। 6 নম্বরে ব্যক্তিগত পরিবর্তন করতে গেলে কী কী বোঝানো হয়েছে দেখতে পাচ্ছেন, লেখা আছে চেঞ্জ অফ পার্সোনাল পার্টিকুলার্স, অর্থাৎ ধরুন আপনার ব্যক্তিগত বলতে আপনার নামের ভুল আছে 1 নম্বর, সেটি ঠিক করতে চান, তার জন্য কিন্তু এই 6 নম্বরটা আপনারা আপনার জন্য। তারপরে 2 নম্বরে আপনার জন্ম তারিখ ভুল আছে, 3 নম্বরে আপনার ঠিকানা ভুল আছে, 4 নম্বরে আপনার অভিভাবকের যে নাম আছে সেই নাম ভুল আছে, যে কোনো কারণের জন্য কিন্তু 6 নম্বর, অর্থাৎ নিজের ব্যক্তিগত যে বিবরণ বা ব্যক্তিগত যে ডিটেলস, পার্সোনাল ডিটেলস, তার জন্য কিন্তু আপনাদের 6 নম্বর। তো যার যেটা ভুল আছে ব্যক্তিগত বিবরণে, যেমন কারণ নামের ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান নাম বা এক্সিস্টিং নাম, পাসপোর্টে যে নামটি আছে আর কি, সেই নামটি কিন্তু এই ঘরে বসাবেন এবং যে নামটি আপনার সঠিক সেটি কিন্তু এই ঘরেতে বসাবেন। মাথায় রাখবেন এখানে কিন্তু এক্সিস্টিং বর্তমানে যেটি আছে সেটি, পাসপোর্টে যেটি আছে সেটি কিন্তু এখানে পাসপোর্ট দেখে দেখে লিখবেন এবং যেটি আপনার প্রয়োজন সেটি কিন্তু আপনার ডকুমেন্টস দেখে দেখে এই ঘরে লিখবেন। তারপরে এখানে কিন্তু আছে যে পদবি, যদি পদবীর পরিবর্তন থেকে থাকে তাহলে কিন্তু পাসপোর্টে যে পদবিটা আছে সেই পদবিটা এখানে লিখবেন এবং যেটি আপনার দরকার সেটি কিন্তু এই ঘরে লিখবেন। তারপরে কী হচ্ছে লিঙ্গ, অর্থাৎ আপনি ছেলে না মেয়ে, যদি সেটি পরিবর্তন করতে চাইলে বর্তমান কী আছে এবং কী হবে সেটি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে কিন্তু পিতার নাম, বাবার নাম আপনার কী আছে এবার পাসপোর্টে সেটি কিন্তু এই ঘরে লিখতে হবে এবং কী হবে সেটি কিন্তু এই ঘরে লিখতে হবে। একই রকমভাবে কিন্তু মায়ের নাম যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু বর্তমানে যে নামটি আছে পাসপোর্টে সেই নামটা এই ঘরে লিখতে হবে এবং যে নামটি সঠিক সেই নামটা কিন্তু এই ঘরে লিখতে হবে। তারপরে স্বামী স্ত্রী, তারপরে জন্ম তারিখ, অনেকের কিন্তু জন্ম তারিখের সমস্যা, তো জন্ম তারিখের এখানে ডেট অফ বার্থটা যদি ভুল থেকে থাকে বর্তমানে পাসপোর্টের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে লিখবেন এবং এখানে কিন্তু সঠিকটা লিখবেন। এরকম করে কিন্তু একাধিক এখানে কলম আছে আর কি, আপনারা কিন্তু সেটা সঠিকটা সবসময় কিন্তু মনে রাখবেন, সঠিকটা কিন্তু এই ঘরে লিখতে হবে এবং যেটি ভুল আছে বর্তমানে পাসপোর্টে সেটি কিন্তু এই ঘরে লিখতে হবে। আরেকটা কথা বলি, যাদের পাসপোর্টে ভুল আছে তারা যেদিন পাসপোর্টটা ইস্যু হয়েছিল সেই দিন থেকে শুরু করে 5 বছরের মধ্যে কিন্তু আপনাদের কারেকশনটা করাতে হবে রিইস্যু ফর্ম ফিল আপের মাধ্যমে। এটি কিন্তু মাথায় রাখবেন, 5 বছর ঊর্ধ্ব হয়ে গেলে কিন্তু আপনি আর কারেকশন করাতে পারবেন না, অর্থাৎ যাদের ভুল আছে তারা কিন্তু অতি অবশ্যই পাসপোর্টটা কারেকশন করিয়ে নেবেন রিইস্যু ফর্ম ফিল আপ করে। সমস্ত কিছু করা হয়ে যাবার পরে এখানে আবেদনকারীর থাম্বনেল বা থাম ইমপ্রেশন বা এখানে কিন্তু পাসপোর্ট আবেদনকারীর সিগনেচারটা এখানে করাতে হবে। করে এই ফর্মটা কিন্তু আপনাদের ওই যে আরপিও অফিসের আধিকারিক আছে তার কাছে কিন্তু জমা দিতে হবে, সঙ্গে সকল ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি যে কারণে এই ফর্মটা ফিল আপ করেছেন না কেন, আপনার কিন্তু সেই কারণটা এখানে কমপ্লিটলি সাকসেসফুল হয়ে যাবে। অর্থাৎ আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, একাধিক ভাই এবং একাধিক সাবস্ক্রাইবাররা কিন্তু জানতে চেয়েছিলেন যে ওখানে গেলে কী করতে হবে, কী ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে। আমি কিন্তু স্পষ্ট এই ভিডিওতে দেখালাম, আপনারা কোনো রকম ভয় না পেয়ে আপনারা কিন্তু আরপিও অফিসে ভিজিট করবেন, যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ভিজিট করার পরে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে সঙ্গে সকল ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা জমা দিয়ে আসবেন। আপনাদের কাজ কিন্তু কমপ্লিট। আপনাদের জমা দিয়ে আসার 1 মাসের মধ্যে
মধ্যেই, সে আজ 1 দিন পরে হতে পারে, 5 দিন পরে হতে পারে, 10 দিন পরে হতে পারে, 15 দিন পরে হতে পারে, আপনাদের কিন্তু পাসপোর্ট নাম্বারটি পড়ে আপনাদের পাসপোর্টটা কিন্তু পুনরায় আপনার যে ঠিকানায় বাই পোস্টে চলে আসবে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা নেই আপনাদের যে আরপিও অফিসে গিয়ে আপনাদের কী ফর্ম ফিল আপ করতে হবে, কেমনভাবে ফর্ম ফিল আপ করবেন, স্পষ্ট এইভাবে কিন্তু ফর্ম ফিল আপটা আপনারা স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপটা হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটা আরও অনেক বড় করবে। তাছাড়া আবারও সেই লাস্ট ঘোষণা আমি করে যাচ্ছি, সেটি হচ্ছে যাদের ইতিমধ্যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন এবং পাসপোর্টটা একাধিক দিন ধরে আরপিও অফিসে হোল্ডিং আছে বা আন্ডার রিভিউতে আছে, তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আরপিওতে ভিজিট করবেন, তাহলে কিন্তু আপনাদের পাসপোর্টের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।